আমার আজকের রেসিপি ফ্রুট কাস্টার্ড। বাড়িতে বাচ্চারা যদি হঠাৎ কোনো ডেজার্টের আবদার করে, এটা একবার বানিয়ে দেখতে পারেন। এটা খেতে যেরকম সুস্বাদু, খুব সহজে আর অল্প সময় তৈরি হয়ে যায়। এই জন্য প্রথমে গ্যাসটা অন করে আমি প্যানে দুধটা ফোটাতে বসিয়ে দিলাম। এবার একটা পাত্র নিয়ে নিলাম। ওই পাত্রের মধ্যে কিছুটা দুধ, নর্মাল টেম্পারেচারের দুধ ঢেলে নিলাম, আর ওর মধ্যে এক এক করে 3 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। এবার চামচের সাহায্যে ওই পাউডারটা দুধের সাথে ভালো করে গুলে নিতে হবে। দুধ ফুটে গেছে, দুধ ফুটে উঠলেই আমি চিনি দিয়ে দিলাম। চিনি কিন্তু অত্যন্ত বেশি মাত্রায় দিয়ে দেবেন না, ভীষণ মিষ্টি হয়ে যাবে, পরে খারাপ লাগবে। এবার চিনিটা মিশে গেলেই সেই কাস্টার্ড পাউডার আর দুধের মিশ্রণটা ওর মধ্যে ঢেলে দিলাম। একটু মেশাতেই দেখবো ওটা দুধটা ঘন হয়ে কাস্টার্ড হয়ে গেছে। ব্যাস, আমাদের কাস্টার্ড রেডি। কিন্তু এটা তো এখন গরম, এটাকে ফ্রিজে কিছুক্ষণ রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য। তাই আর দেরি না করে এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। ঠান্ডা হলেই ফ্রিজ থেকে বার করে আনলাম, আর চামচের সাহায্যে আবার নেড়ে চেড়ে পুরো কাস্টার্ডটা একবার মিশিয়ে দিলাম। ওর উপর যদি কোনো সর পড়ে থাকে তাহলে সেটাও নেড়ে চেড়ে কাস্টার্ডের মধ্যে একসাথে মিশিয়ে দিলাম। এবার আমি একটা কাঁচের গ্লাস নিয়ে নিলাম। কাঁচের গ্লাসে প্রথমে কিছু ফল দিয়ে দিলাম, যেরকম তরমুজ, কিছু কলার টুকরো আর কিছু ফুটির টুকরো দিয়ে দিলাম। এবার ওই যে কাস্টার্ডটা তৈরি করেছিলাম সেই কাস্টার্ডটা গ্লাসের মধ্যে ঢেলে গ্লাসের প্রায় বেশ খানিকটা এই কাস্টার্ড দিয়ে ভরে দিলাম, আর ওপরে দিলাম ভ্যানিলা আইসক্রিম। বেশ খানিকটা ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিলাম ওপরে। এবার ভ্যানিলা আইসক্রিম দেওয়ার পর ওর ওপরে আবার কিছু ফলের টুকরো ছড়িয়ে দিলাম। ব্যাস, আর কি, আমাদের ফ্রুট কাস্টার্ড একদম তৈরি। এটা দেখছেন, দেখতে কি সুন্দর, ভীষণ কালারফুল আর দেখতে ভীষণ সুন্দর। আর এর স্বাদ ছোট বড় সবার খুব পছন্দ। তাই দেরি না করে তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে ফেলুন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভীষণ ভালো থাকবেন।